একদিকে ঝড়ের গতিতে পড়ে যাচ্ছ আর একদিকে কি পড়ছো সেটাই ভুলে যাচ্ছ। আমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা বলে যে স্যার আমরা তো অনেক পড়ি কিন্তু তার সত্ত্বেও পড়া কিছুতেই মনে রাখতে পারি না। তাহলে প্রবলেমটা কোথায়? অনেক স্টুডেন্ট আছে দেখবে যারা অল্প একটুখানি পড়েই কিন্তু অনেকটা স্মৃতিতে আবদ্ধ করতে পারে, অথচ অনেক বেশিরভাগ স্টুডেন্টই আছে যারা কিনা অনেক পড়াশোনার চেষ্টা করা সত্ত্বেও একটা জিনিসকে একটা বিষয়কে বহুবার ঘোষণা সত্ত্বেও তারা কিন্তু ঠিক করে সেই জিনিসটাকে আয়ত্ত করতে ব্যর্থ হয়, তারা স্মৃতিতে আবদ্ধ করতে পারে না। এর মূল কারণটা কোথায়? আজকে ঠিক সেরকমই কতগুলো ইম্পর্টেন্ট ট্রিক্স তোমাদের কাছে নিয়ে এসেছি, যে ট্রিক্সগুলো যদি তোমরা সঠিকভাবে ঠিকমতো পালন করো তাহলে কিন্তু তোমরাও দেখবে ভালো স্টুডেন্টের মতোই অল্প একটু পড়েই কিন্তু অনেকটা বেশি মনে রাখতে পারবে। তো চলো আজকে বেশি কথা বাড়াবো না, আগে সেই ট্রিক্সগুলো আগে দেখে নেই, তারপর তোমাদের সাথে কথা হবে। তোমরা বোর্ডে দেখতে পাবে সেই সমস্ত ট্রিক্সগুলো তোমাদের সামনেই ফুটে উঠবে। ট্রিক্স 1। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমেই বলে রাখি, আমি ভালো পড়াশোনা করব এই মানসিকতা আগে তোমায় তৈরি করতে হবে। ট্রিক্স 2। যে বিষয় পড়তে বসবে প্রথমেই আগে একটা টার্গেট ফিক্সড করে নেবে। যেমন কোনো অধ্যায়, কোনো অনুশীলনী তুমি টাইম নিয়ে নিয়ে পড়বে। আমি 1 ঘন্টায় এই 2টি চ্যাপ্টার শেষ করব। ট্রিক্স 3। কোনো বিষয় নিয়ে পড়ার সময় অন্য মানসিক চিন্তাকে দূরে সরিয়ে রাখতে হবে। একটু পড়ার পরেই মোবাইল নিয়ে বসে পড়লে কিন্তু তুমি যতটুকু পড়লে সেই পড়াটিও আর মাথায় থাকবে না। ট্রিক্স 4। তোমাদের যে টার্গেটের কথা বলেছি সেই টার্গেটটি মিস করলে হবে না। অর্থাৎ তুমি টার্গেট নিয়ে পড়ছো যে 2 ঘন্টায় তুমি বাংলার 2টি অধ্যায় শেষ করবে, কিন্তু আধ ঘন্টা পড়ার পরেই তোমার যদি মনে হয় বাংলাটা পড়তে ভালো লাগছে না, অন্য বিষয় পড়বো, তাহলে কিন্তু তুমি তোমার টার্গেট মিস করবে। ট্রিক্স 5। তোমার পড়তে বসার পরিবেশটি যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেমন মনে করো তুমি একটি বিষয় পড়ছো অথচ সারা বিছানা বা টেবিল জুড়ে সমস্ত বই ছড়ানো রয়েছে, এমনটি কিন্তু কখনোই ঠিক নয়। ট্রিক্স 6। যখন পড়তে বসবে বই থেকে চোখের দূরত্ব থাকবে মিনিমাম 2 ফুট। সোজা হয়ে বসে আঙুল দিয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে বা অন্য কোনো রকমভাবে আরামপ্রদ অবস্থায় পড়লে পড়া কিন্তু মাথায় থাকবে না। ট্রিক্স 7। একটি বিষয়কে নিয়ে তুমি যখন পড়ছো, একবার পড়ার পর যখন তুমি বুঝতে পারছো না, সেই জিনিসটাকে তুমি আরও 4 বার 5 বার করে বিষয়ের গভীরে ঢুকে বোঝার চেষ্টা করো এবং সম্ভব হলে তুমি যতটা বুঝেছো সেটা একবার লিখে ফেলো। ট্রিক্স 8। পড়ার ক্ষেত্রে কখনোই মুখস্থ করবে না, কেননা মুখস্থবিদ্যা একদমই বিজ্ঞানসম্মত নয়। মুখস্থবিদ্যা মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে দেয়। তুমি যে মুখস্থ করবে পরীক্ষার সময় দেখবে সেই জিনিসটা কিছুটা মনে পড়ার পর অবশ্যই ভুলে গেছো। তাই কোনো জিনিসকে অবশ্যই তার গভীরে প্রবেশ করে বোঝার চেষ্টা করবে, তবেই যে কোনো জিনিস দেবে খুব সহজেই মনে থাকবে। ট্রিক্স 9। যে বিষয় তুমি পড়ছো সেই বিষয় নিয়ে তোমার মনের মধ্যে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এবং সম্ভব হলে পড়ার একটি কাল্পনিক প্রতিচ্ছবি মনের মধ্যে তৈরি করে নিতে হবে এবং প্রতি ক্ষেত্রে পড়তে বসার সময় তোমাকে এই জিনিসটি মনে করতে হবে এবং অবশ্যই তোমাকে পূর্বের পড়া প্র্যাকটিস করতে হবে। ট্রিক্স 10। সর্বশেষে বলি, পড়াশোনা না করলে জীবনের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, এই চিন্তাটাকে তোমার মনের মধ্যে জাগাতে হবে। মোবাইল ফোনটাকে দূরে সরিয়ে বইগুলোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে হবে এবং নিজেকে আত্মশক্তিতে বলীয়ান করতে হবে যে আমাকে পারতেই হবে, তবেই তুমি পারবে। এই 10টি ট্রিক্সকে যদি তুমি ঠিক মতো ইউজ করতে পারো তুমি কিন্তু অবশ্যই পড়া ঠিক মনে রাখতে পারবে এবং ঠিক সেই ভালো ছেলেগুলোর মতোই যারা কিনা অল্প একটুখানি পড়েই অনেকটা মনে রাখতে পারে, তুমিও ঠিক পারবে। শুধু মনের জোরটা থাকতে হবে যে আমি পারবই, এই মানসিক জোরটা থাকলেই কিন্তু তুমি অবশ্যই পারবে।
সকল ছাত্রছাত্রী তোমার দেখার সকলকে ওয়েলকাম জানাই দ্য আলটিমেট সলিউশন চ্যানেলে। তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিউ করছো, যা ভিজিট করলে, তাদের অবশ্যই বলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে নেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে যারা এডুকেশনাল বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয় তাদের সঙ্গে শেয়ার করবে। বিভিন্ন স্কলারশিপ থেকে আরম্ভ করে বিভিন্ন কোর্সের ওপর বা এইচএসের বিভিন্ন টপিকের ওপর কিন্তু আমি আলোচনা করি এবং তোমাদের সুবিধার্থে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদের যে কোনো কোয়ারিজ থাকলে আমি সেই সমস্ত কিছু কিন্তু তোমাদের অ্যান্সার দেবো। সকলে ভালো থেকো, অনেক আনন্দে থেকো এবং অনেক সুস্থ থেকে এবং অনেক 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 পড়াশোনা করো। আমাদের মোটো কি, এইচএসে আমাকে 400+ পেতেই হবে।